বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে ফিল্মোরা ভিডিও এডিটিং পার্ট 9 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব কিভাবে ইফেক্ট অপশনটি ব্যবহার করতে হয়, অর্থাৎ ভিডিওতে কিভাবে ইফেক্ট অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসগুলো। তো আপনারা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কন্টিনিউলি দেখবেন, তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি প্রফেশনালি ভিডিও এডিটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো কিন্তু শিখতে হবে। নর্মালি যদি কোনো ভিডিও এডিট করতে চান বা অ্যাডভান্স লেভেলে, তারপরে এই কাজগুলো জানতে হবে, এগুলোর বিকল্প নেই। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের সবসময় করে থাকি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আর আপনি যদি আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে এখানে যে কোনো ফুটেজ নিয়ে আসতে হবে, যে ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বোঝানোর জন্য এখান থেকে দুইটা ফাইল নিয়ে আসতেছি। আমার যে ফাইলগুলো আমি যেখানে রাখছি, ঠিক আছে, এখান থেকে আমি ফাইলগুলো যেখানে রাখছি সেখান থেকে ফাইলগুলো নিয়ে যাচ্ছি দুই তিনটা, যে ফুটেজগুলো নিয়ে আপনারা কাজ করতে চান সেই ফুটেজগুলো। তো এখান থেকে আমি সিলেক্ট করে দুই তিনটা ফুটেজ নিয়ে যাব, ঠিক আছে, বেশি ফুটেজ নিয়ে যাব না, যাতে আপনাদের পরিপূর্ণভাবে অল্প জিনিসের ভিতরে কাজগুলো দেখাতে পারি। তো এখান থেকে আমি বিয়ের কয়েকটা ফুটেজ নিয়ে যাব, যেগুলোর মাধ্যমে আমি আপনাদের পুরো কাজটি দেখাবো। তো এখান থেকে আমি এই ফুটেজটিকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর এদিক থেকে আরেকটু ফুটেজ সিলেক্ট করি। আমি মোটে 3-4টা ফুটেজ নিয়ে যাব। এখান থেকে এই ফুটেজটিকে সিলেক্ট করলাম, আরেকটা হচ্ছে এই ফুটেজটি সিলেক্ট করলাম। এরপরে আমি ওপেন বাটনে ক্লিক করে 4টি ফুটেজ এখানে আমি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মিডিয়া অপশনে কিন্তু 4টি ফুটেজ চলে আসে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে প্রথমে এই ফুটেজটিকে আমি এখানে টাইমলাইনে নিয়ে আসতেছি। দেখেন, এই ফুটেজটিকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। তো ফুটেজটি আমাদের সাইজ অনুযায়ী এখানে ম্যাচ করে নিতে হবে। তো দেখেন ফুটেজটি আমি এখানে চলে আসে, ঠিক আছে। তো ফুটেজটি কিন্তু অনেক বড়, সব ফুটেজগুলো চলে আসে। আমরা একটা ফুটেজ শুধু নিয়ে আসবো, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসে, শুধু এটা আসবে। একটু বড় করে দেখি এটা কয় মিনিটের ভিডিও এটা আসছে। এটা আমি সাউন্ডটা অফ করে রাখি যাতে সাউন্ডটা আপনাদের কাছে না যায়। এটা হচ্ছে 18 সেকেন্ডের একটা ভিডিও। তো আমি এটা 5 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা নিব, তারপরে কেটে দিব, ঠিক আছে। মানে 5 সেকেন্ডের একটা ক্লিপ শুধু নিব এখানে। 2 সেকেন্ড, 3, 4, 5, ওকে। তো আমি 5 সেকেন্ডের একটা ক্লিপ নিলাম এখানে। এটা আমরা জুম করে এভাবে নিতে পারি বড় করে, আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি 5 সেকেন্ডের সিলেক্ট করে নিই, পুরোপুরি 5 সেকেন্ড। তো এটা এখান থেকে হচ্ছে আমাদের 5 সেকেন্ড, ঠিক আছে, 5, ওকে। এখান থেকে আমাদের 5 সেকেন্ড আমি এখান থেকে ক্রপ করে নিলাম। এটাকে ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আরেকটি 5 সেকেন্ড ফুটেজ আমি কাট করে নিই, শেষের দিকে একটা ফুটেজ কাট করি। কোথা থেকে নিব? আচ্ছা, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে নিই। আচ্ছা, এখান থেকে নিই, ওকে। আমি এখান থেকে আরেকটু কেটে নেব, ঠিক আছে, এখান থেকে নিই। কেটে নিয়ে এটাকে আমি ডিলিট করে দিয়েছি। মাঝে যে ফুটেজটা রয়েছে, মাঝের ফুটেজটাকে আমি ডিলিট করে দেব। সরি, আমাদের অ্যাডভান্সে চলে গেছি কেন। এটাকে কাট করে এই ফুটেজটাকে আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব, ওকে। দেখেন আমাদের এই ফুটেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে এখন 2টি ফুটেজ আমাদের রয়েছে। এখান থেকে আরেকটু এটাকে ক্রপ করি। অবশ্যই আমরা যখন ভিডিও এডিট করব, যেটুকু ফুটেজের আমাদের প্রয়োজন শুধুমাত্র সেটুকু রেখে দিয়ে বাকিগুলোকে কিন্তু আমরা ডিলিট করে দেব, ওকে। তো দেখেন এটা একটা আলাদা ফুটেজ নিলাম, এটা একটা আলাদা ফুটেজ, ঠিক আছে। তো এখান থেকে আমি আরও একটা ফুটেজ নিয়ে আসি। এরপরে মনে করি আমি এই ফুটেজটি ব্যবহার করব। এখান থেকে আমরা 2টা কাজ করে নেব। আমি এখান থেকে এই অংশটুকুকে আলাদা করে নিচ্ছি, ঠিক এখান থেকে আরেকটা অংশ কেটে নিই, এর শেষের দিকে নিব, সব তো একই। আচ্ছা, এখান থেকে আরেকটা অংশ নিলাম, তারপর এগুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে, এখানে নিই, এটা থাক। এখান থেকে এই পর্যন্ত রাখি। ব্যাক এগুলো আমি সব ডিলিট করে দেবো, এগুলো আমি রাখতে চাচ্ছি না। এবার সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবো। এটাও ডিলিট করব, এই ফুটেজটাও ডিলিট করব, এই ফুটেজটাও ডিলিট করব, ওকে। এখান থেকে আমি আরেকটা ফুটেজ নিয়ে আসব। এবার এই ফুটেজটি নিয়ে যাব, এই ফুটেজটি এখানে নিয়ে আসলাম। জাস্ট আপনাদেরকে কাজটা পরিপূর্ণভাবে শেখানোর জন্যই কিন্তু আমি সময় নিয়ে কাজটা করতেছি, ঠিক আছে। 3-4টা ফুটেজ মানে মিশ্রণ করতেছি এই জন্যই
যাতে আপনাদের কাজটি প্রপারলিভাবে বোঝাতে পারি। ওকে, এখানে আর রাখলাম না, আমি শুধু এটুকু নিলাম। তো আমি এটাও ডিলিট করে দিলাম। এরপরে সর্বশেষ এই ফুটেজটি আমি নিয়ে আসলাম। ওকে, তো আমি এইটুকু রাখলাম, আর এখানে বেশি নিচ্ছি না। ওকে, মনে করি আমি এখান থেকে ফুটেজটা কাটবো, এখানে সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিই। ওকে, তো দেখেন এখানে আমি ফুটেজগুলো প্লে করব, ঠিক আছে। দেখেন আমি এখান থেকে ফুটেজগুলো প্লে করতেছি, প্লে করলাম। দেখেন এটা এখানে নর্মালি ভিউ বর্তমানে রয়েছে, ঠিক আছে। এখন এই ভিডিওটাকে আমাদের ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, যাতে লুকটা যেন খুব ভালো আসে, হ্যাঁ, সবাই যেন খুব স্মুথলিভাবে দেখতে পারে, এবং এই লুকিংটা যেন চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমাদের সিনেমেটিক লুক বলে, সেটা এখন আমি এখানে অ্যাপ্লাই করবো। কীভাবে অ্যাপ্লাই করব? তো আমি এখান থেকে প্রথম ফুটেজটা যেটা রয়েছে এই ফুটেজটাতে অ্যাপ্লাই করব। এই জন্য আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। এখানে আমাদের হাতে বাম সাইডে অনেকগুলো ক্যাটাগরি, প্রথমে অল সিলেক্ট করা থাকবে, এখানে যতগুলো এলিমেন্ট দেওয়া আছে সবগুলো শো করাবে। তারপর হচ্ছে ফিল্টার, এরপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে ইউটিলিটি, আরেকটা হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা অলে সিলেক্ট করে দিলাম, অলে সিলেক্ট করে দিয়ে এখানে সবগুলো এখানে একসাথে আমি পেয়ে যাব। তো এখান থেকে আপনার চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন, অথবা এখানে সার্চ অপশন রয়েছে, যে ইফেক্টটি আপনার সার্চ করে নিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে প্রথমে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করলে এর বাটনে ক্লিক করলে এর অনেকগুলো ক্যাটাগরি আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। যেমন প্রথমে রয়েছে স্নেক, আমি যদি স্নেকে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এইটাকে আমার এই ভিডিওর উপরে এনে ছেড়ে দিই, এই ভিডিও ফুটেজের উপর ছেড়ে দিলাম, দেখেন আমি ভিডিওটা প্লে করতেছি, তাহলে দেখেন এখানে একটা জিগজাগ কিন্তু একটা ইফেক্ট চলে আসছে, ছবিটার ভিতরে একটা জিগজাগ ইমেজ চলে আসে না, ইফেক্ট। তো এটা হচ্ছে এই ইফেক্টের কাজ, স্নেকের মতো, ঠিক আছে। এরপর যদি এটাকে পুরোপুরি আপ ডাউন করতে চাই আমরা, এটা এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন ইমেজটা আমাদের পুরোপুরি আপ ডাউন করবে, দেখেন উপরে নিচে নামতেছে। তো এই ইফেক্টগুলো আমরা ব্যবহার করব না, আমরা এখান থেকে লাইট ব্যবহার করব, লাইট ইফেক্ট। তো এই ফুটেজটা আমি এখানে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। এই ফুটেজটা দেখেন আমি নর্মালি ভিউ করতেছি, দেখেন এটা কিন্তু নর্মালি ভিউ হচ্ছে, তাই না। এখন আমি এই ফুটেজটার উপরে একটা ইফেক্ট দিব, দেখেন এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই কালারের ইফেক্ট আমি এখানে দিয়ে দিব। এখন দেখেন যখন ভিডিওটা প্লে হবে, দেখেন সুন্দর একটি কিন্তু ইফেক্ট ভিডিওটার উপরে পড়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো রয়েছে, যেমন লাইট, আমরা যদি এখানে লাইট অ্যাপ্লাই করতে চাই, আমরা এখানে লাইটও অ্যাপ্লাই করতে পারবো। এই লাইট ইফেক্টটা প্লে করি, এই যে দেখেন লাইট, একটা সুন্দর একটা লাইট ইফেক্ট চলে আসে, ঠিক আছে। আমি যদি এই লাইট ইফেক্ট এখান থেকে সরাই ফেলি, দেখেন নর্মালি ভিউ হচ্ছে এটা, ভিডিওটার ভিউ হচ্ছে এটা, কিন্তু যখন আমি লাইট ইফেক্ট এখানে অ্যাড করতেছি ভিডিওতে, তখন দেখেন সুন্দর একটা লাইট ইফেক্ট চলে আসে ভিডিওটার উপরে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনাদের ভিডিওর উপর লাইটের কোনো সমস্যা থাকে, ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ইমেজটাকে করে দিতে চাই, মনে করেন আমি এই ফুটেজটাকে এগুলোকে ডিলিট করে দিই, প্রথম যে ফুটেজটাকে রয়েছে এই ফুটেজটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এখান থেকে আমি অ্যাশ কালারটি প্রথমে দিব, অ্যাশ কালার সিলেক্ট করে দিলাম। তো দেখেন ভিডিওটা কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা যদি আমি দিই উইলো, এটা দিলে আমি দিতে পারি, এটাও আমাদের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো ইফেক্ট চলে আসবে, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো একটা ইফেক্ট চলে আসে, ঠিক আছে। তো এটা আপনাকে এখান থেকে দিতে হবে। তারপরে রয়েছে আমাদের এখানে অনেকগুলো রয়েছে, ডেস্টিনেশন রয়েছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল রয়েছে, আমি এখানে ম্যাটেরিয়ালে ব্যবহার করতে পারি, এটা অনেক ভালো ভালো লাগে আমাকে, আমি আমার ভিডিওতে প্রায় এটাকে ব্যবহার করি। দেখেন ম্যাটেরিয়ালটাকে সুন্দর একটা ইফেক্ট আসবে, এই যে দেখেন সুন্দর একটা ইফেক্ট চলে আসে, ঠিক আছে। তারপর এখানে আমাদের আরও রয়েছে, এখান থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যে স্টেচ কালারটি শুধু ফ্রেমের মধ্যে বোঝা যাবে, আর অন্য কোনো কিছু বোঝা যাবে না, হ্যাঁ, এই যে স্টেচ কালার। তারপর এখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারি, এটা যে একটু সামনে দিয়ে দিই, দেখেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। তারপরে আমরা এখানে আরও যাব, কমন যেগুলো, এগুলো হচ্ছে কমনগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি এই কালারটি এখানে অ্যাপ্লাই করতেছি, দেখেন ফুটেজটি কিন্তু একটু লুকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো রয়েছে যেগুলো আপনাকে একটু দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে, ঠিক আছে, ট্রাই না করে দেখলেও বুঝবেন না। এরপর ওভারভিউতে আমরা যাব, ওভারভিউ হচ্ছে আমরা যদি এই ফুটেজটা কোনো ফ্রেম দিতে চাই, আমি এগুলো ডিলিট করে দিই, এই যে ইফেক্টগুলো ব্যবহার করলাম বা এলিমেন্টগুলো ডিলিট করে দিই। আমি চাচ্ছি যে প্রথম ফুটেজটাতে এটাতে আমি ফ্রেম ব্যবহার করব। তো এখানে অনেকগুলো ফ্রেম রয়েছে, আমি যদি প্রথম ফ্রেমটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন এই ভিডিওতে একটা ফ্রেম চলে আসে। আমি যদি প্লে করি, তাহলে দেখেন ভিডিওটা কিন্তু একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের অনেকগুলো ফ্রেম রয়েছে, যে ফ্রেমটা আপনি দিতে চান জাস্ট ড্র্যাগ করে এনে সেটা ছেড়ে দিবেন, সেইটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যে দেখেন সেই ফ্রেমটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখানে এই ফ্রেমটা অ্যাপ্লাই করব, দেখেন সেই ইফেক্টটি এখানে চলে আসে, এই যে প্লে হচ্ছে।
তো এখানে এটা রয়েছে। তারপরে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্রেমের ভিতরে শুধু ফ্রেমগুলো আমরা পাবো। আমরা যে সিনেমেটিক লুক দিতে চাই আসলে এই যে সিনেমেটিক লুকের জন্য এই ফ্রেমটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে এই ফ্রেমটি হচ্ছে আমাদের সিনেমেটিক লুকের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখান থেকে আরও আছে আমাদের, এটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি শুধু দুই একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এরপরে লাইট রয়েছে, আপনি যদি লাইট অ্যাপ্লাই করতে চান এই যে আমি এই লাইটটা দিতে পারি, দেখবেন এখানে লাইটিং চলে আসবে বেশি কালারফুল চলে আসে। হ্যাঁ, এগুলো আপনাকে দেখে দেখে এগুলো ট্রাই করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারেন। লেন্স ব্যবহার করতে পারেন, ওল্ড ফিল্ম ব্যবহার করতে পারেন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিনেমাগুলো আমরা দেখতাম আগে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসে ফ্রেমের ভিতরে আবদ্ধ। এখান থেকে আমাদের ড্যামেজ রয়েছে, ভিউ ফোল্ডার রয়েছে, এখান থেকে আমরা দিতে পারি। তারপর হচ্ছে ফেভারিট। এবার ইউটিলিটি আমরা এখানে ফ্রেম আকারে দিতে পারি। যেমন আমি যদি এখানে অ্যাপ্লাই করি তো দেখবেন এটা একটা ফ্রেমের ভিতর চলে আসবে, এই যে দেখেন ছোট একটি ফ্রেমের ভিতর এটা আবদ্ধ থাকবে, আর বাকিগুলো কিন্তু দেখা যাবে না, আর সার্কেলের ভিতরে আবদ্ধ। লাটের ভিতরে আমরা অনেক জিনিস পাবো। এখানেও কিন্তু অনেকগুলো ইফেক্টের আমাদের রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ইফেক্টটা যদি আমি এখানে দিয়ে দিই বা এই এলিমেন্টে যদি এখানে ব্যবহার করি তাহলে দেখেন সুন্দর একটি এলিমেন্ট কিন্তু চলে আসে, এই যে দেখেন, ঠিক আছে। ইমেজটার ভিতরে কিন্তু একটি আপনার এখানে ফুটেজ দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রয়েছে। আমি যদি এই লাইটটা ওয়ার্ম ফিল্মটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন ভিডিওটার ভিতরে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে ওয়ার্ম ফিল্মের, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে যে এলিমেন্ট অপশনটি রয়েছে, এই এলিমেন্ট অপশনটির কাজ। আশা করি আপনারা প্রপারলিভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে না আমরা বুঝতে পারিনি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি আবারও বলে দিচ্ছি, এটার মূল কাজ হচ্ছে আমাদের যে ফুটেজটি নিয়ে আমরা কাজ করব, সেই ফুটেজটিতে একটু কালারফুল করা, সেই ফুটেজটিতে একটু ফ্রেম অ্যাড করা, এই বিষয়গুলো মূলত এই এলিমেন্ট অপশনটির মাধ্যমে ব্যবহার করা হয়। তো আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার সব এলিমেন্টগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। আপনারা হয়তো সব এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবেন না, তার কারণ হচ্ছে আপনাকে প্রথমে ফুটেজগুলোকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আপনি যদি ফুটেজগুলো ডাউনলোড না করেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। ফুটেজগুলো ডাউনলোড করলে আপনি ইজিলিভাবে এটাগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, যেহেতু খুবই সিম্পল একটি বিষয়, এটা নিয়ে আর বেশি কথা না বলে আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। তারপরে সমস্যা হলে আমি যেটা আপনাকে বললাম সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।